গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে আবার আমি একটা ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। আর কালকে তোমাদের বলেছিলাম যে আজকে কি ভিডিও করব। আজকে আমি ভিডিও করব, আজকে আমার গাড়িটা যে এত কিলোমিটার আমার চালানো হয়ে গেছে, গাড়িটা মেনটেনেন্স তো করতে হবে। গাড়িটা যে মেনটেনেন্স কী কী করি তোমাদেরকে দেখাবো, চলো আস্তে আস্তে শেয়ার করি। আর এখন সকালবেলা এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে এইসব এখন বাদাম আর ছোলা খাচ্ছি, খেয়ে তারপর বেরাবো। কি বলবো, আমি তো ঘোড়া, বাদাম ছোলা খাচ্ছি। দেখো, একরকম ভাবে নিয়ে বেরাচ্ছি আর একরকম ভাবে নিয়ে ঢুকবো। আমার গাড়িতে ভাই 3-4টে কাজ আছে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে চেন টাইট করা, গাড়ি ধোয়া, তারপরে আমার সামনে ডিস্ক থেকে একটা চি করে আওয়াজ আসছে, ওটা চেক করবি। তারপরে স্পার্ক প্লাগ, মোবিল ফিল্টার, মোবিল যা যা লাগে সেগুলো চেঞ্জ করবি। তো যেই মালগুলো লাগবে সেগুলো তো কিনতেই যেতে হবে, সেইগুলো কিনতেই যাচ্ছি। এই সামনেই, বেশি দূরে না, বেল্টিং বাইরে আমাদের এখানে দোকান আছে, ওখানেই যাব, কিনে নিয়ে আসি। আর আজকে মোটো ব্লগিং সেটা আমি আমার হেলমেট নিয়ে বেরাইনি, না লাগেনি। তো সামনেই বেল্টিং বাইরে 1 কিলোমিটারও নয়, সামনে দোকান আছে, দোকান থেকে কিনে নিয়ে আসি যেগুলো লাগবে, যেমন মোবিল ফিল্টার, হাতানা যেগুলো লাগবে নিয়ে আসি। তারপরে গাড়ির কাজ করানো হবে। এখানে এখন অন্য গাড়ির কাজ চলছে, বেকার ওদেরকেও বিরক্ত করে লাভ নেই। যাই কিনে নিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি কী কাজ করাচ্ছি। তো শ্রীরামপুরের বুকে এমন একটা পার্টসের দোকান, এটা এখানে যে কোনো পার্টস, মানে বলতে পারো 90% পার্টস এখানে পাওয়া যায়। 100% কেন বললাম না, কেননা কিছু পার্টস সবাই রাখে না, কারণ চলে না আর কি, সেল কম হয়। কিন্তু এই দোকানটা এমনই 90% পার্টস রাখে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। ঘড়িতে বাজে 8:19। ভেবেছিলাম তো আরও সকাল সকাল বেরাবো, কিন্তু বাইরে থাকে ল্যাদ খেতে না দেরিই হয়ে যায় সেই। তো কী নিলাম আমি দোকানে গিয়ে বলছি, কারণ এখানে গান চলছে, ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য কপিরাইট মেরে দেবে। ভাই আমি তো আগে এলাম, আমার কাজটা না করে তুই অন্য গাড়িগুলো সব ধরে নিচ্ছিস, সেগুলো ঠিক কি? এটা অন্য গাড়ি মানে কালকে বাচ্চা ছিল, ভেতরে ঢুকিয়ে রেখে দে, আবার যেরকম ছিল সেরকম ঢুকিয়ে দে। আমাকে কিস্তি দেবে, তোকে দেবে তো আমারও আবার কি। আর কী নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি না, ওটাও দেখিয়ে দিই তোমাদের কী নিয়েছি। প্রথমে তো নিয়ে এসছে এটা অয়েল ফিল্টার, আর এটা হচ্ছে ওই যে ইন্ডিকেটার আর মডগার্ডের যে তলার পিছনে যে ক্ল্যাম্প থাকে, ওই ক্ল্যাম্পটা ভেঙে গেছিলো, ওইটা লাগাবো বলে নিয়ে এলাম। দেখলাম যে আজকে যাওয়ার সময় তখন দেখলাম যে নড়ছে খুব, আমার একদিন ধরে মাথায় ছিল, করানো হচ্ছিলো না, আজকে নিয়ে এসেছি, এটা করানো হয়ে যাবে। আর 3rd নম্বর একটা স্পার্ক প্লাগ আর একটা মোবিল। আমি কি মোবিল ইউজ করি আপাতত, ক্যাস্ট্রল পাওয়ার 1 10W40 সেমি সিনথেটিক নিয়েছি। অন্য সময় ফুল সিনথেটিক ইউজ করি, কিন্তু এখন একটু অকাতের বাইরে হয়ে যাচ্ছে, ওই জন্য ফুল সিনথেটিক ইউজ করছি না। এই 4টে মাল আপাতত নিয়েছি, বাকি আর কিছুই দেওয়ার নেই। বলছে নাকি যে আমার ক্লাচের তারটা নাকি একটু খারাপ হয়ে গেছে, ওটা এখন চলছে, যতদিন চালাই, যখন খারাপ হবে একেবারে তখন চেঞ্জ করে দেবো। যাওয়া তো হতেই থাকে, তুই কাজ কর, নেই ব্যাটারিটা আমার গাড়িতে লাগিয়ে দে। তোমার হবে না? আরে হবে না, তুই কেটে কুটে মালটাকে ফিটিং করে দে, ব্যাটারিটা বেশ বড় সুন্দর আছে, ভালো কাজ করবে। আরে আমি একটা বড় 60 ওয়াটের হেডল্যাম্প, ওই ফগ ল্যাম্প লাগিয়ে দেবো একটা, ভালো চলবে। হ্যাঁ, আরে বাবা লাইটের রাস্তায় যাবো তো কিছু সময় না, দেখবে বড় গাড়িগুলোর চোখের মধ্যে 120 ওয়াটের লাইটগুলো চোখের মধ্যে যখন মারে না, খুব খারাপ লাগে। এই সব ধরনের যদি ব্যাটারি থাকে, আমি 120 ওয়াটেরও লাগিয়ে দিতে পারবো। হয়ে গেছে, এবারে গাড়িটাই ধোয়া হবে, তারপরে সার্ভিস হবে। আগে ধুয়ে নিই, তারপর সার্ভিস হবে, তোমাদেরকে দেখাবো। নতুন পার্টকে ওয়েল্ডিং করাচ্ছি, কেন? ভেঙে যায় বারবার। এই মালটা নতুন লাগাই, কিন্তু বারবার ভেঙে যায়। কোম্পানির মাল, এটা অরিজিনাল মাল, তাও ভেঙে যায়। ওই জন্য এটাকে আমি আমার মতো করে একটু করিয়ে নিলাম, এবার আশা করছি আর ভাঙবে না। ভালো করে কোম্পানি ওয়েল্ডিং করে দেয় না। ঝালাই করা যায়, কিন্তু জং পরে মোর্চা পড়ে গেলে কি করে তুমি ঝালাই করবে? রং করতে হবে ভালো করে, রংটা নষ্ট হয়ে গেল।
আজকে আমার কাজ বলতে এই দেখো ইন্ডিকেটারটা ভেঙে গেছে মানে কি তারটা খুলে গেছে, তারটা লাগাবো। আর নাম্বার প্লেটের তলায় যে লাইটটা থাকে, এটা লাইটটা তার ভেতর দিক দিয়ে কেমনভাবে কেটেছে দেখো। কোথায় গেল তারটা, দেখা যাবে? দাঁড়াও, দেখতে পাই না। এই দেখো তারটা দেখো এখান দিয়ে পুরো কেটে গেছে, কেটে বেরিয়ে গেছে। দেখা যাচ্ছে নাকি ভালো করে বুঝতে পারছি না, কিন্তু এই দেখো বোঝা যাবে আশা করছি। তারটা এখান দিয়ে কেটে গেছে। এবারে এই তারটা এখান দিয়ে জোড়া হবে, এই তারটা এখান দিয়ে জোড়া হবে। বাকি ইন্ডিকেটারের লাইট ঠিক আছে, তারপর এটাকে ফেভিকুইক দিয়ে আটকে দেবো। যতদিন চালানো যায় চালাবো, বেকার অকারণে আমি পয়সা খরচা করি না। তারপরে স্পার্ক প্লাগ নিয়ে এসেছি, যেগুলো দেখলে সেগুলো চেঞ্জ তো হবেই। আর বাকি আর কিছু কাজ নেই এখন আপাতত। তারপরে চাকা খুলে গ্রিস, যেটা মেন যেটা সার্ভিসে যেগুলো হয় সেগুলো হবে। আর চেনটাকে ওয়াশ করে রাখা হয়েছে, চেন ওয়াশ করে এরপরে খালি একটু বাড়ি গিয়ে চেন স্প্রে মেরে দেবো। ফুড ব্লগিং করিস না, ফুড ব্লগিংয়ে দেখো ওইসব আমি পারি না। ওই যে দেখবে ফুড ব্লগিংয়ে ওই যে মাংস নিয়ে পেছনে বৌদিকে দেখাবে, বৌদি কেরাম নড়ছে, মাংস লাফাচ্ছে, এই ধরনের ব্লগিং আমার দ্বারা হয় না, ওই জন্য ফুড ব্লগিং করি না। ও জিজ্ঞেস করি যে কেন ফুড ব্লগিং করি না, এটাই হলো তার কারণ। আমার দ্বারা ওইসব হয় না। আর আমি আমার নিজের কাজ নিয়ে থাকি, ওতেই আমি খুশি আছি। বৌদিদেরকে দেখে এরা কী করছো, বৌদি এরকমভাবে আমার দ্বারা হবে না, আমি পারবো না। উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি লাফাচ্ছে, পারবো না। অনেকটাই এরকম হয়েছে, চালিয়ে যেতে অত সহজে হয় না ভাই, অনেক শিখেছি, শিখতে আস্তে আস্তে হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ভালো হবে আরও হতে হবে। এখনো পর্যন্ত এটা কিছুই না, যেটা ভাবছি সেটা কিছুই না, এখনও অনেক বাকি আমার। আমি সকালবেলা দেখলে তো কটার সময় বেরিয়েছিলাম, দোকানে কখন এসেছি, তখন থেকে এখনও অবধি আমি দোকানেই আছি। এখন কটা বাজে দেখবে, দাঁড়াও ঘড়ির সময় দেখাই, 2:52। ওরা খাওয়া দাওয়া করে চলে এসছে, আমার এখনও খাওয়া দাওয়া করা হয়নি, আমি এখানে এখনও বসে আছি। কারণ হচ্ছে দেখো বন্ধু বান্ধবের ব্যাপার তো, ওরা এই জন্য করে, ঠিক আছে, আর কোনো কারণ নেই। বাকি সবার দেখো গাড়ি নিয়ে চলে গেছে, আমি একাই বসে আছি। কারণ একটাই, যে বন্ধু বান্ধবের কাজ পরে করলে হবে, বাকি কাস্টমারদের আগে ছাড়ো। এখন ফাঁকা টাইমে খালি মাথায় ঠান্ডা মাথায় আমার কাজ করছে, এটাই হলো আরও একটা বড় কারণ। ঘড়িতে বাজে এখন 3:45 অবধি, এখন অবধি খালি এই পিছনের কাজটা সত্যি করে অনেকটা ছিল। পিছনের কাজটা হয়ে গেছে, এই লাইটটা কাটা ছিল, লাইটটা জোড়া হয়েছে, তারপরে ইন্ডিকেটারটা জোড়া হয়েছে। আর আপাতত খালি তেল চেঞ্জ করাটা বাকি আছে, মোবিলটা চেঞ্জ হবে, তারপরে এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবো। তাহলে ভাই আর কি বাকি রইল, স্পার্ক প্লাগটা, বাকি সব হয়ে গেল, খালি স্পার্ক প্লাগটা লাগানো বাকি আছে। স্পার্ক প্লাগটা লাগানো হলে বেরিয়ে যেতে পারবো। তো ফাইনালি এখন 4:04 বাজে, পুরো 4:04 বাজে। এই মাত্র আমার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর গাড়ি একেবারে ধোয়া মোছা করে চকচকে, আর যা করার ছিল সবই কমপ্লিট। এবারে খালি বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। পুরো শরীর টায়ার্ড হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘরে একটু রেস্ট নিতে হবে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে রাত্রিবেলা আরও কিছু যদি করি তাহলে ভিডিওটা দেখাবো, মানে আর কিছু যদি করি তাহলে তোমাদের দেখাবো। আর যদি কিছু না করে ভিডিওটা এন্ড করে দেবো বাড়িতে গিয়ে। তো ফাইনালি এতক্ষণ বাদে আমি বাড়ি আসতে পেরেছি। এবারে ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, খিদা পেয়ে গেছে প্রচণ্ড। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি তোমার সামনে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, সাথে একটা কমেন্ট করে দিও সুন্দর দেখে। তো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে আর বেল আইকনটা চেপে পাশে থেকো। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে।